সূরা ইউসুফ আমাদেরকে শেখায় যে আল্লাহ তাআলা তোমাদেরকে সেই মানুষের সামনেই তোমাকে সেই মানুষের সামনে আবার এনে দাঁড় করায় দিবে যে মানুষগুলো তোমাকে সবচেয়ে নিচে নামাতে চেয়েছিল, যে মানুষগুলো তোমাকে ধ্বংস করতে চেয়েছিল। আল্লাহ তাদের সামনেই তোমাকে একদিন সফল করে দাঁড় করায় দিবে। তখন এই ব্যক্তিগুলো তোমার দিকে আঙ্গুল তুলতে পারবে না, কারণ তোমার মাকামটাই হবে আলাদা। কথা ঠিক আছে কিনা বলেন? এটা কিন্তু বড্ড বোঝার বিষয়। ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা চেয়েছিল মেরে ফেলতে, ধ্বংস করতে, কিন্তু এমন একটা সময় আসছে যখন ইউসুফ আলাইহিস সালাম ছিলেন অর্থমন্ত্রী এবং তার ভাইয়েরা তার কাছে ভিক্ষার জন্য এসেছিল, কিছু খাবার চাওয়ার জন্য এসেছিল। এজন্য আমি সবাইকে বলি, আজ যারা আপনার সমালোচনা করে তাদের সমালোচনায় কান দিবেন না। যারা আপনার বদনাম করে এদের বদনামে কান দিয়ে সময় নষ্ট করতে যাবেন না। দ্য টাইম উইল চেঞ্জ, বাট ইউ হ্যাভ টু টেক দ্যাট অ্যাকশন ফার্স্ট। আগে নিজেকে পরিবর্তন করতে হবে। মানুষ তো বলবে, বলতেই থাকবে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। Allah doesn't change anybody's destiny until they change themselves. আল্লাহ বলছে, আমি ততক্ষণ পর্যন্ত একটা জাতির ভাগ্যের চাকা পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত সেই জাতি নিজেরা নিজেদের ভাগ্যের চাকা পরিবর্তন করবার জন্য সচেষ্ট না হয়। So nobody will change your destiny. You have to change your destiny. Nobody will work for you. You have to work for your own self. কেউ আপনার জন্য কাজ করবে না, কেউ আপনাকে সামনে এগিয়ে দিবে না, বরং সামনে এগিয়ে গেলে আপনাকে পেছন থেকে টান মারবে। টান মারার লোকের অভাব নাই, উঠাবার লোকের বড্ড অভাব আছে। আপনাকে আপনার নিজের ভাগ্যের চাকা পরিবর্তন করতে হবে। এবং মাথায় রাখবেন, যারা আজকে সমালোচক, যারা আপনার গীবতকারী, যারা আপনার ভুল ধরে, যারা আপনাকে নামাতে চায়, যারা আপনাকে ধ্বংস করতে চায়, দ্য টাইম উইল চেঞ্জ। একটা সময় আসবে এমন, আজকের বদনামকারী আগামীতে আপনাকে স্যালুট করতে বাধ্য হবে। কথা ভুল বললাম না ঠিক বললাম? বলেন। সূরা ইউসুফ এটাই আমাদেরকে শেখায়। এজন্য আমার মোস্ট অফ দ্য ইয়াং পিপল, আমার অডিয়েন্স, সবাইকে বলবো, কারো কথায় কান দিও না। লোক তো কহেंगे, लोगों का काम ही है कहना, लोगों का काम ही है बदनाम करना, तुम्हें बस अपना काम करना है और खुदा पर पूरी तरह से यकीन रखना है। अल्लामा इकबाल लिखेছেন, अल्लाह कभी ऐसा बोझ नहीं डालता जो तुमसे संभाला ही ना जाए, तुम्हें बस टूटना नहीं है क्योंकि तुम्हारी रब को तुम्हारी ताकत पर पूरा यकीन है। कभी तन्हा लगे तो याद रखना कि रब तुम्हारे करीब है और हर रात के बाद दिन की रोशनी जरूर आती है। बस सब्र का दामन थाम के रखो, यही तुम्हारी सबसे बड़ी ताकत है। और याद रखना, जो आज टूटा है वो कल तुम्हारे लिए रहमत की वजह जरूर बनेगा। ठीक ना बोलें? তিনি বলেন যে যা হচ্ছে হতে দাও, ভয় পেয়ে যেও না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ ডাজন্ট টেস্ট এনিবডি বিয়ন্ড দেয়ার পাওয়ার। তোমার সাধ্যের বাইরে আল্লাহ তোমাকে পরীক্ষা চাপাই দিবে না। আল্লাহ তোমার সাধ্যের বাইরে কোনো কষ্ট তোমাকে দিবে না। Be patient about it. Whatever you have lost in your life, never lose hope, never be frustrated, never be disappointed. হতাশ হয়ে যেও না, বাস সামনে এগিয়ে যাও। আমি আমার মাহফিলে প্রায় বলি, ভয় পেও না, বুক চিরে দাঁড়িয়ে যাও, আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও, আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে, সত্যের পথে চলো, সাহস রাখো মুখে। থেমে গেলে চলবে না, রক্তে আগুন ধরাও, আল্লাহর সৈনিক তুমি, সেই পতাকা উড়াও। আরে আল্লাহ যখন পাশে, কিসের এত ভয়? তাওয়াক্কুল করো, কাছে আসবে বিজয়। আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। কথা ঠিক আছে কিনা বলেন? সো প্লিজ, কারো বদনামে কান দিবেন না, কারো গীবতে ভয় পাবেন না, কারো সমালোচনায় দমে যাবেন না। ইউ আর দ্য বেস্ট and you can be the best. You have to be the better version of yourself. আপনাকে আপনার বেস্ট ট্রাই করতে হবে। ইনশাআল্লাহ সমালোচক যারা আজকে আছে তারা আগামীতে আপনাকে স্যালুট করতে বাধ্য হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সবাইকে আগামীতে সফল হওয়ার তৌফিক দান করুক। সবাই আমিন।